الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি কি 40 বছর বয়সেই প্রথমবারের মতো নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি তিনি সে সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব পরিপূর্ণ হয়নি, তার সৃষ্টির সকল ধাপও সম্পূর্ণ হয়নি। সম্প্রতি এ বিষয়টা নিয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে। কিছু মানুষ এটাকে কেন্দ্র করে কুফরের অভিযোগ পর্যন্ত তুলছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। এ কথাকে কেন্দ্র করে মাওলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন। সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থনও জানাচ্ছেন। এ প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকীদার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা সূচনা করছি। তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি, এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পন্ন হয়নি। এই কথাটা যেমনিভাবে সঠিক, একইভাবে কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে বা আত্মপ্রকাশ করেছেন, এ কথাও সঠিক। দুই বিবেচনায়, প্রথমটা হাকিকতের বিবেচনায় আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনায়। হাকিকতের বিবেচনায় তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন, অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো সম্পূর্ণ হয়নি। আর জুহুরের বিবেচনায়, প্রকাশের বিবেচনায় যদি বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে হেরা গুহায় তার উপর প্রথম ওহী এসেছে, তিনি প্রেরিত হয়েছেন, এ কথাটাও আমরা সত্য হিসেবে বিবেচনা করতে পারি। দুটো বিবেচনাবোধের পার্থক্য। এখন প্রতিটা মতের পক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ এবং দলিল উপস্থাপন করছি। 1 নম্বর বিষয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনার জন্য কখন নবুয়ত সাব্যস্ত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি। এই হাদিসটা এটা বিশুদ্ধ একটা হাদিস, সহিহ হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান গ্রন্থে 3609 নম্বর হাদিসের মধ্যে এটাকে এনেছেন এবং তিনি এর ব্যাপারে মতামত দিয়েছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লা নারিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি। এমনকি শেখ আলবানিও এটাকে সহিহ মেনেছেন। এছাড়া আরও বহু ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন, যেমন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সিকাত গ্রন্থে, ইমাম আজুর রহমাতুল্লাহ আলাইহি শরিয়া গ্রন্থে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে, ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তার উসুলুল ইতিকাদ গ্রন্থে, ইমাম আবু নাঈম তার আদ-দালাইল এবং আখবার ও আসবাহান উভয় কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নুবুওয়া কিতাবের মধ্যে, খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তারিখ কিতাবের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদে এনেছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে স্পষ্টভাবে এসেছে তিনি তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন। দ্বিতীয় প্রমাণ, সাহাবী ইরবাদ ইবনে সারিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি আল্লাহ তাআলার নিকট মূল গ্রন্থে উম্মুল কিতাব বা লৌহে মাহফুজ এর মধ্যে খাতামুন নাবিয়্যিন হিসাবে ছিলাম এমত অবস্থায় যখন আদম ছিলেন তার কাদামাটির মাঝে। এই হাদিসটাও সহিহুন লিগাইরিহি, অর্থাৎ তার অন্যান্য সমর্থক বর্ণনাগুলোকে যদি আমরা পাশে রাখি, সবগুলোকে মিলিয়ে হাদিসের ব্যাপারে ইমামগণ হুকুম দিয়েছেন যে এটা সহিহুন লিগাইরিহি। ইমাম ইবনে হিব্বান, ইমাম হাকিম, ইমাম যাহাবি, ইমাম হাইসামি এবং শেখ আলবানী তারা সকলেই হাদিসটাকে সহিহ মেনেছেন। এই হাদিসটা ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন।
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন, ইমাম বুখারী তার আত-তারিখ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনু আবি আসিম তারা সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেছেন, ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, ইমাম ইবনু জারির, ইমাম ইবনু হিব্বান, ইমাম তাবারানি, ইমাম আজুরি, ইমাম আবু নুআইম, ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সহ আরও অনেক ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন এবং হাদিসটার ব্যাপারে আমরা আগেই হুকুম বলেছি যে এটা সহিহুন লিগাইরিহি। তাছাড়া কোরআন থেকেও আমরা এই বিষয়ের পক্ষে প্রমাণ দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী, আমাদের যে পৃথিবীর মধ্যে আমরা আছি, পৃথিবীতে তিনি প্রেরিত হওয়ার আগে, এমনকি আদম আলাইহিস সালামকেও পৃথিবীতে পাঠানোর আগেই তিনি যে নবী হিসাবে সাব্যস্ত ছিলেন, এটা তো কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। আর তিনি তখন নবী ছিলেন বলেই তো আল্লাহ তাআলা তার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এমনকি অন্যান্য নবীদের থেকে রব্বুল আলামিন তার উপর ঈমান আনার এবং তাকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলেন। এক্ষেত্রে আমরা দুটো আয়াত উদাহরণ হিসেবে উল্লেখ করছি। সূরা আহজাব আয়াত নম্বর 7, আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং বিশেষভাবে আপনার থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে, মূসা থেকে এবং মারিয়াম পুত্র ঈসা থেকে আমি তাদের সকলের থেকে শক্ত অঙ্গীকার নিয়েছিলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81, সেখানে রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবীদের অঙ্গীকার নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি অবশ্যই তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, সুম্মা জাআকুম রাসূল, এরপর তোমাদের কাছে এমন একজন রাসূল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের আদর্শকে সত্যায়ন করবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের দায়িত্ব হলো তার প্রতি ঈমান আনা এবং অবশ্যই তাকে সাহায্যও করা। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন তোমরা কি এটা স্বীকার করেছো এবং এ ব্যাপারে আমাকে অঙ্গীকার দিয়েছো? ক্বালু আকরারনা, নবীগণ বললেন হ্যাঁ আমরা স্বীকৃতি দিয়েছি। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত আছি। তো হ্যাঁ, এখন একটা বিষয় আমরা এখানে আলোচনায় অবশ্যই আনা প্রয়োজন, সেটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন হওয়ার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার অর্থ কী। তো আমরা নিজেদের মতো বিষয়টাকে ব্যাখ্যা না করে দুজন বরেণ্য ইমামের উদ্ধৃতি উপস্থাপন করাকে এক্ষেত্রে যথেষ্ট মনে করছি। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ গ্রন্থে বিষয়ে লম্বা আলোচনা করেছেন। আমরা এখানে তার আলোচনার প্রথমে সারকথা উল্লেখ করছি, এরপর তার হুবহু ভাষ্য উল্লেখ করছি। তিনি এটা দেখিয়েছেন যে আল্লাহ তাআলার ইলমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এটা তো একেবারে আসমান জমিন এবং এই সমস্ত কিছু সৃষ্টির আগেই এটা আল্লাহ তাআলার ইলমে ছিল। কারণ আল্লাহ যখন থেকে তার ইলমও তখন থেকে। আল্লাহর জাতের যেমন, সত্তার যেমন কোনো সূচনা নেই, আল্লাহ তাআলার গুণেরও কোনো সূচনা নেই। তো ইলমিভাবে তিনি তো একেবারে তিনি যে নবী হবেন, খাতামুন নবীয়িন হবেন, সৈয়দুল আম্বিয়া হবেন, এই বিষয়টা তো স্বীকৃত এবং সাব্যস্ত আল্লাহ তাআলার ইলম যখন থেকে, এই বিষয়টাও সাব্যস্ত তখন থেকে। দ্বিতীয়ত, শুধু তার ইলমের দ্বারা না, আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন তুমি লেখো, তখন কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিপিবদ্ধ করলো। তাহলে দ্বিতীয় ধাপে এসে এই লেখার স্তরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন, এই বিষয়টা লিখিত আকারেও সাব্যস্ত হয়ে গেল। তৃতীয়ত, শুধু ইলম এবং লিখিতভাবেই না, বরং বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ তাআলা তাকে নবুয়তের এই সম্মান দান করলেন। শুধুমাত্র সেই 40 বছর বয়সেই নয়, বরং সেই সময়ই যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পূর্ণ হয়নি। এবার আমরা তার হুবহু ভাষ্য উল্লেখ করছি। আল মাকসুদ মিন হাযাল হাদিস আন্না নবুওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত মাযকুরাতান মা'রুফাতান মিন ক্বাবলি আন ইয়াখলুকাহু আল্লাহ ওয়া ইখরিজাহু ইলা দারিদ দুনিয়া হাইয়া। এই হাদিসের উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা উল্লেখিত ছিল এবং সেটা বিদিত ছিল এর পূর্বেই যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবন্ত রূপে পৃথিবীতে বের করে এনেছেন। ওয়া আন্না যালিকা কানা মাকতুবান ফি উম্মিল কিতাব মিন ক্বাবলি নাফখির রূহি ফি আদম আলাইহিস সালাম। এই বিষয়টা লৌহে মাহফুজের মধ্যে লিখিত আকারেও ছিল আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগেই। তো এই আলোচনাটা করার পরে তিনি এর পক্ষে কয়েকটা দলিলও টেনেছেন। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস সূত্রে তিনি একটা কথা টেনেছেন, আন্নাহু সাআলা কা'বান আন উম্মিল কিতাব ফাকাল আলিমা আল্লাহু মা হুয়া খালিকুন ওয়া মা খালকুহু আমিলুন ফাকাল লিইলমিহি কুন কিতাবান ফাকানা কিতাবান।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবকে জিজ্ঞাসা করলেন উম্মুল কিতাব সম্পর্কে। তো তিনি বললেন যে উম্মুল কিতাব মানেই হলো যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করবেন তিনি সবই জানেন এবং তার সৃষ্টি যত কাজ করবে তাও তিনি জানেন। তো তিনি তার ইলমকে বললেন তুমি কিতাব হয়ে যাও, তখন তা কিতাব হয়ে গেল। ওয়ালা রাইবা আন্না ইলমাল্লাহি কাদীমুন আযালিয়ুন, এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলার জ্ঞান অবিনশ্বর এবং চিরন্তন। লাম ইয়াজাল আলিমান বিমা ইউহদিসুহু মিন মাখলুকাতিহি, তিনি কি কি সৃষ্টি করবেন তার মাখলুকের মধ্য হতে সব কিছু তিনি চিরন্তন কাল থেকেই জানেন, অনাদিকাল থেকেই তিনি এ ব্যাপারে অবগত আছেন। সুম্মা ইন্নাহু তাআলা কাতাবা যালিকা ফি কিতাবিন ইনদাহু ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপর তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই তার নিকট সংরক্ষিত একটি কিতাবে সবকিছু লিপিবদ্ধ করলেন। যেমন আল্লাহ বলেন সূরা হাদীদ আয়াত নম্বর 22, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, পৃথিবীতে যত বিপর্যয় মুসিবত আক্রান্ত করে এবং তোমাদের মধ্যেও যত মুসিবত দেখা দেয় এ সব কিছুই আমি সব সৃষ্টি করার আগেই যে কিতাবের মধ্যে সংরক্ষিত রেখেছি তার আলোকই হয়ে থাকে। وفي صحيح البخاري عن عمران بن حسين رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كان الله ولا شيء قبله وكان عرشه على الماء وكتب في الذكر كل شيء ثم خلق السماوات والأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তার থেকে ইমরান ইবনে হুসাইন উল্লেখ করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত আছে। রাসূল বলেন, এমন একটা সময় ছিল যখন আল্লাহ ছিলেন, তার পূর্বে কোনো কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপরে, তিনি লৌহে মাহফুজের মধ্যে সব জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন, এরপর তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তো এ ব্যাপারে তিনি আরো কয়েকটা বর্ণনা টেনে তারপর তিনি বলছেন, ওয়ামিন জুমলাতি মা কাতাবাহু ফি হাযা যিকরি ওয়া হুয়া উম্মুল কিতাব আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। তো রব্বুল আলামিন এই লৌহে মাহফুজের মধ্যে যা কিছু লিখেছেন এর মধ্যে এটাও ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন। ওয়ামিন হিনা ইযিন ইনতাকালাতিল মাখলুকাত মিন মারতাবাতিল ইলমি ইলা মারতাবাতিল কিতাবা। তো এই স্তরে এসে সমস্ত মাখলুক তারা ইলমের স্তর থেকে লেখার স্তরে চলে আসলো। ওহুয়া নাওআম মিন আনওয়াইল উজুদিল খারিজি, আর এটা বাস্তবিক অস্তিত্বেরই একটা অংশ। তাহলে একসময় আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব ছিল, দ্বিতীয় ধাপে এসে লেখার মধ্যে সব চলে আসলো। ওয়ালিহাযা ক্বালা সাঈদ ইবনে রাশিদ, এজন্যই সাঈদ ইবনে রাশিদ রাহিমাহুল্লাহ বলেন, সাআলতু আতাআন, আমি ইমাম আতাকে জিজ্ঞাসা করলাম, হাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ক্বাবলা আন ইউখলাকা, আল্লাহ রাসূল কি নবী ছিলেন তিনি সৃষ্টি হওয়ার পূর্বেই? ক্বালা ই ওয়াল্লাহ, তিনি বললেন আল্লাহর কসম অবশ্যই। ওয়া ক্বাবলা আন তুখলাকা দুনিয়া বিআলফি আমিন, এমনকি দুনিয়া সৃষ্টিরও 2000 বছর আগেই তিনি নবী ছিলেন। খাররাজাহু আবু বকর আল আজুরি ফি কিতাব আশ-শরিয়া, এটা সনদ সহকারী ইমাম আজুরি তার আশ-শরিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তো এই জায়গায় এসে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো ধাপ নিয়ে আলোচনা হয়ে গেল। এরপর 3 নম্বরে তিনি ব্যাখ্যা আনছেন, যকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল হাদিস, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যে আমি আল্লাহ তাআলার নিকট লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম সর্বশেষ নবী হিসাবে এমন সময়ও যখন আদম ছিলেন তার কাদামাটির মাঝে। এটার উদ্দেশ্য কি বা এটার ব্যাখ্যা কি, এ প্রসঙ্গে লিখছেন তিনি, ইন্নামাল মুরাদু আল ইখবারু আন কাউনি যালিকা মাকতুবান ফি উম্মিল কিতাব ফি তিলকাল হাল ক্বাবলা নাফখির রূহি ফি আদম। তো এই হাদিসের উদ্দেশ্য হলো যে তিনি যে শেষ নবী হবেন, সর্বশেষ রাসূল হবেন, এটা লৌহে মাহফুজের মধ্যে ওই সময় লেখা ছিল যখন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়নি। তো 3 নম্বর স্তরের বর্ণনা আমরা যে হাদিসটা আজকে প্রথম উল্লেখ করেছি এর মধ্যে স্পষ্ট এসেছে যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কখন আপনার নবুয়ত সাব্যস্ত হয়েছে, তিনি বললেন যখন আদম রূহ এবং দেহের মাঝে। এই হাদিসটা উল্লেখ করে ইমাম ইবনে রাজব হাম্বলি লিখছেন, ওয়াহাদিহি মারতাবাতুন থালিসা, এটা হলো তৃতীয় স্তর, ওয়াহিয়া ইন্তিকালুহু মিন মারতাবাতিল ইলমি ওয়াল কিতাবা ইলা মারতাবাতিল উজুদিল আইনিয়িল খারিজি। এই পর্যায়ে এসে আল্লাহ তাআলার ইলম এবং আল্লাহ তাআলার যে লেখা সেখান থেকেও এটা বাস্তবিক একটা অস্তিত্ব লাভ করলো। সেটা কিভাবে, এটা তো আল্লাহই ভালো জানেন। হতে পারে আল্লাহ তাআলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অস্তিত্ব দান করেছেন এবং অস্তিত্ব দান করে তাকে নবুয়ত দিয়েও সম্মান করেছেন। তো বিভিন্ন হাদিসের আলোকে এই মতের পক্ষে সমর্থন পাওয়া যায়। অন্য সাহাবী মাইসারা আল ফাজর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, তার মধ্যেও এইটার পক্ষে সমর্থন পাওয়া যায়।
তো এখন তার পুরো কথার খোলাসা হচ্ছে যে আল্লাহ তাআলা বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। ইলমিভাবে তো তিনি নবী হবেন, এটা তো অনাদিকাল থেকে চিরন্তনকাল থেকে সাব্যস্ত। এবং লৌহে মাহফুজ তৈরি করার পরে এবং কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এটা যে লিখে রেখেছেন লৌহে মাহফুজে, এটাও তো সকল মুমিনই বিশ্বাস করতে বাধ্য। বাকি ৩ নম্বর যে ধাপটা, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে আলাদা করে অস্তিত্ব দান করে তাকে নবুয়ত দান করেছেন, নবুয়ত প্রদান করে সম্মানিত করেছেন। হ্যাঁ, ৪০ বছর বয়সেই নয়, বরং সে সময়ে যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও পূর্ণতা লাভ করেনি। এই বিষয়টাই ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহর কথায় আরও সুস্পষ্টভাবে উঠে এসেছে। যারা ইমাম ইবনে রাজব হাম্বলির বক্তব্য বুঝেছেন তাদের আলাদা করে আর ব্যাখ্যার প্রয়োজন নেই, তবে যাদের তাতে কিছুটা অস্পষ্টতা আছে তারা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা দেখলে আরও স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, লাম ইউসিব মান ফাসসারা কাওলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ বিআন্নাহু সায়াসিরু নাবিয়্যান। আল্লাহ রাসূলের এই হাদিস যে আমি তখনও নবী ছিলাম যখন আদম ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি, এই হাদিসটাকে যারা ব্যাখ্যা করে এই অর্থে যে তিনি ভবিষ্যতে নবী হবেন, তারা সঠিক করে না, তারা ভুল ব্যাখ্যা করে। কেন? লিআন্না ইলমাল্লাহি তাআলা মুহীতুন বিজামিআল আশিয়া, কারণ আল্লাহ তাআলার জ্ঞান তো সব জিনিসকেই পরিবেষ্টন করে আছে। তো ওয়াসফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নবুওয়াতি ফি যালিকাল ওয়াক্তি ইয়ানবাগি আন ইউফহামা মিনহু আন্নাহু আমরুন সাবিতুন লাহু ফি যালিকাল ওয়াক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ও নবী বলে যে ঘোষণা দেওয়া হলো, এখান থেকে বুঝতে হবে যে এই নবুয়তটা তার জন্য ওই সময়ও সাব্যস্ত ছিল, ভবিষ্যতে তিনি হবেন, আল্লাহ এটা জানেন। এই বিবেচনায় তিনি নবী মানে আল্লাহর ইলম অনুসারে নবী বা তাকদির অনুসারে নবী না, বিষয়টা এমন না। কারণ ওয়ালাউ কানাল মুরাদু বিযালিকা মুজাররাদুল ইলম বিমা সায়াসিরু ইলাইহি ফিল মুস্তাকবাল, কারণ যদি বিষয়টা এমন হতো যে ভবিষ্যতে তিনি কি হবেন এর ইলমের সংবাদ দেওয়া হচ্ছে এই হাদিসে, তাহলে তো বিষয়টা কেমন হচ্ছে, লাম তাকুন লাহু খুসুসিয়্যা বিআন্নাহু নাবিয়্যুন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কারণ এতে আল্লাহ রাসূলের কোনো বৈশিষ্ট্য প্রমাণিত হচ্ছে না যে তিনি তখনও নবী যখন আদম আছেন রূহ এবং দেহের মাঝামাঝি। কেন? লিআন্না জামিআল আম্বিয়া ইয়ালামুল্লাহু নবুওয়াতাহুম ফি যালিকাল ওয়াক্তি ওয়া ক্বাবলা, কারণ তাহলে সব নবীদের ব্যাপারটাই তো এমন, শুধু সব নবী না, সব মানুষের ব্যাপারও তো এমন যে আল্লাহ তো জানেন কার কি হবে। তো তিনি বলছেন যে সব নবীদের নবুয়তের ইলম তো আল্লাহর ওই সময়ও আছে, বরং এর পূর্বেও আছে। তাহলে ফালা বুদ্দা মিন খুসুসিয়্যাতিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলিহা আখবারা উম্মাতাহু আল খাবার ইলামান লিউম্মাতিহি, তাহলে রাসূলের তো আলাদা কোনো বৈশিষ্ট্য থাকছে না। তো রাসূলের এই হাদিস দ্বারা, যেহেতু এই হাদিসে তিনি উম্মতকে একটা বিষয় সম্পর্কে অবগত করছেন, তো এর দ্বারা আল্লাহ নবীর একটা বিশেষ বৈশিষ্ট্য সাব্যস্ত করতে হবে, লিয়ারিফু কদরাহু ইনদাল্লাহি তাআলা, যাতে করে উম্মত বুঝতে পারে যে আল্লাহ তাআলার কাছেও সেই নবীর মান এবং মর্যাদা কত বেশি এবং তারা তাকে মূল্যায়ন করতে পারে। এজন্যই তো আল্লাহ রাসূল হাদিসটা বললেন। তো তিনি এরপর বলছেন যে النبوة وصف لازم أن يكون الموصوف به موجودا وإنما يكون بعد بلوغ 40 سنة، فكيف يوصف به قبل وجوده وقبل إرساله وإن صح ذلك فغيره كذلك। একটা প্রশ্ন এখানে উত্থাপন হতে পারে, তিনি নিজেই উত্থাপন করে দেখাচ্ছেন, ফাইন কুলতা, তুমি যদি এই প্রশ্ন করো যে নবুয়ত এটা তো সাব্যস্ত হওয়ার জন্য একটা অবধারিত বিষয় হলো যে এই গুণে যাকে গুণান্বিত করা হবে তার অস্তিত্ব থাকা লাগবে, তিনি অস্তিত্ববান হতে হবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর পরে গিয়ে তিনি যে অস্তিত্বপ্রাপ্ত আছেন এতে তো সন্দেহ নাই, দুনিয়াতে যখন জন্ম হয়েছে তখন অস্তিত্ব আছে, তো সন্দেহ নাই। কিন্তু যে সময়ের কথা আমরা আলোচনা করছি ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হচ্ছে, এর অর্থটা কি? সেই সময় কি তার দেহ অস্তিত্বপ্রাপ্ত ছিল? কুলতু, তিনি নিজেই বলছেন যে আমি জবাব দিচ্ছি এই প্রশ্নের, ওয়াকাদ জাআ ইন্নাল্লাহা খালাকাল আরওয়াহা ক্বাবলাল আজসাদ ফাকাদ তাকুনুল ইশারাতু বিকাউলিহি কুনতু নাবিয়্যান ইলা রূহিহি শরীফা আও ইলা হাকীকাতিন মিনাল হাকাইক। এটা তো হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন আগে, দেহেরও আগে, দেহ সৃষ্টি হয়েছে পরে, রূহ সৃষ্টি হয়েছে আগে। তো কুনতু নাবিয়্যান, আমি নবী ছিলাম তখন যখন আদম ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি, এর অর্থ কি? তো তিনি বলেন এর দ্বারা ইশারা হলো আল্লাহ রাসূলের রূহের দিকে অথবা সুনির্দিষ্ট কোনো হাকিকতের দিকে। সেই হাকিকত আমরা বুঝতে অক্ষম, আমাদের জ্ঞান এক্ষেত্রে অসম্পূর্ণ।
তো যদি এমন আমরা বলি যে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ছিল না, তাহলে তিনি নবী কিভাবে হলেন? তো এর জবাবও তিনি দিয়ে দিচ্ছেন যে এখন কুনতু নাবিয়ান, এখানে আল্লাহ রসুলের হাকিকত তো ছিল, আল্লাহ রসুলের রূহ তো ছিল, তো সেই বিবেচনায় বলা হচ্ছে যে তার রুহের দিকে নিসবত করে যে আল্লাহ তার রুহকে এই সম্মান দান করলেন, অথবা বিশেষ কোনো হাকিকতের দিকে নিসবত করে আল্লাহ সেই হাকিকতকে নবুয়তের মর্যাদা দান করলেন। তবে হাকিকতটা কি? ওয়াল হাকায়েকু তাকসুরু উকুলুনা আন মারিফাতিহা, এটা বুঝতে আমাদের জ্ঞান অক্ষম। ওয়াইন্নামা ইয়ালামুহা খালিকুহা ওয়ামান আমাদ্দাহু আল্লাহু তাআলা বিনূরিন ইলাহিয়্যিন, এটা হাকিকতে স্রষ্টা যিনি অর্থাৎ আল্লাহ, তিনিই ভালো জানেন, এবং আল্লাহ তাআলা বিশেষ নূরের দ্বারা যাকে সাহায্য করেছেন, এরকম আরেফিন যদি থাকেন তারা ভালোভাবে জানবেন। তো সুম্মা ইন্না তিলকাল হাকায়েক ইউতিল্লাহু তাআলা কুল্লা হাকিকাতিন মিনহা মা ইয়াশা ফিল ওয়াক্তিল্লাযী ইয়াশা, তো যত হাকিকত আছে আল্লাহ তাআলা প্রতিটা হাকিকতকে দান করেন তিনি যা চান, যে সময়ে চান। তো ফাহাকিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد تكون من قبل خلق آدم آتاها الله ذلك الوصف بأن يكون خلقها مهيئة لذلك فأفاضه عليه من ذلك الوقت فصار نبيا। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও ছিল, এবং আল্লাহ সেই সময় তাকে এই গুণ দান করেছেন যে তাকে তিনি এই নবুয়তের উপযুক্ত করে সৃষ্টি করেছেন, এবং তার উপর ওই সময় তিনি নবুয়তের এই মর্যাদা ঢেলে দিয়েছেন, দান করেছেন, ফলে তিনি ওই সময় নবী হয়ে গিয়েছেন। যদিও ফাহাকিকাতুহু মাওজুদাতুন ফি যালিকাল ওয়াক্তি ওয়া ইন তাআখারা জাসাদুহু শরীফ আল মুত্তাসিফু বিহা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত সে সময় থেকে সাব্যস্ত ছিল, যদিও তার সম্মানিত তার জাসাদে শরীফ, তার বদনে শরীফ, সেটা পরবর্তীতে এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত সে সময় থেকেও সাব্যস্ত ছিল। এই বিষয়টা আমরা দুইজন বরেণ্য ইমামের বক্তব্যের আলোকে স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন ওই সময় যখন আদম আলাইহিস সালাম ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি, এবং এটা শুধু ইলমি ভাবেই না, শুধু লেখার দ্বারাই না, বরঞ্চ বাস্তবে আল্লাহ তাআলা তার হাকিকতকে, তার রূহকে সেই সময় নবুয়ত দ্বারা সম্মানিত করেছেন। হ্যাঁ, এখন আমরা আসি আজকের মূল বিষয়। তাহলে কেউ যদি বলে, যেমন শেখ আহমদুল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা কি ভুল বা এটা কি কুফর, যে কারণে তাকে কাফের বলা যাবে? না, বরং বিষয়টা এমন না। এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলে উপরোক্ত আয়াত এবং হাদিস যেগুলো আমরা এতক্ষণ শোনালাম, এগুলো অস্বীকার করার উদ্দেশ্য না, কোশ্চিনকালেও না, যেটা আপনারা একান্তভাবে তাদেরকে জিজ্ঞাসা করেও জেনে নিতে পারেন। তাকফির করার আগেও তো হুজ্জত কায়েম করা জরুরি, আর হুজ্জত কায়েম করা মানেই তাকে এই বিষয়ের ইলম দেওয়া বা তাকে জিজ্ঞাসা করে নেওয়া, যাচাই করে নেওয়া। সংশয়পূর্ণ জিনিস দিয়ে তো কাউকে কাফের বলা যায় না। তো এখন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন কথাটা ভুল না, কারণ আগেই বলেছি এটা বলা হয় প্রকাশের বিবেচনায়, জুহুরের বিবেচনায়, দুনিয়ার মানুষের সামনে এটা সুস্পষ্ট হওয়ার বিবেচনায়। ওই যে আদি হাকিকত সেটাকে অস্বীকার করার জন্য না। এখন বলবেন এই দাবির পক্ষে তাহলে প্রমাণ কি? প্রমাণ দুটো হাদিস আমরা এই প্রমাণ স্বরূপ উপস্থাপন করছি, আশা করি দুটোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, যে হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে 3902 নম্বর বর্ণনা, এবং মুসনাদ আহমদ কিতাবের মধ্যে 3517 নম্বর বর্ণনা, যেখানে দেখা যাচ্ছে ইকরিমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, যে তিনি বলেন বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন 40 বছর বয়সে। ফামাকাসা বিমাক্কাতা 13 সানাতান ইউহা ইলাই, এরপর তিনি মক্কায় 13 বছর অবস্থান করলেন, তখন তার কাছে ওহী আসছিল। সুম্মা উমিরা বিল হিজরা, তারপর তাকে হিজরতের আদেশ দেওয়া হলো। ফাহাজারা 10 সিনিন, তিনি হিজরত করলেন, সেখানে 10 বছর অবস্থান করলেন। ওয়ামাতাহু ইবনু 63 বছর বয়সে তিনি ওয়াফাত বরণ করলেন। তাহলে দেখা যাচ্ছে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন 40 বছর বয়সে। তো প্রেরিত হওয়ার মানে কি? নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তো এখন এই যে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন এই কথাটা, এবং সহিহ বুখারীর মধ্যেই উল্লেখিত আছে। এখন আমাদের তাহেরি সাহেবকে এই ফতোয়া জারি করবেন যে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কুফর করেছেন, কারণ তিনি কেন বললেন যে আল্লাহ রাসূল 40 বছর বয়সে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন? এর চেয়ে আরও সুস্পষ্ট প্রমাণ আমরা দেখাচ্ছি যে এটা থেকে আপনি বলতে পারেন যে এটা তো আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য, তো আল্লাহ রাসূলের নিজের বক্তব্য তো না, তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষ্যই দেখাচ্ছি।
عن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি মক্কার সেই পাথরটাকে চিনি যেই পাথরটা আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত আমি এখনো তাকে ভালোভাবে চিনি সহিহ মুসলিম হাদিস নম্বর 2277 মুসনাদ আহমদ হাদিস নম্বর 20828 এবং 20893 তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বললেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই সেই পাথরটা আমাকে সালাম দিত তাহলে নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই মানে কি তার মানে তিনি পরবর্তীতে নবী হিসাবে প্রেরিত হয়েছেন বলবেন তাহলে আগে তো হাদিস বললেন যে তিনি সে আদম আলাইহিস সালামের সৃষ্টির অস্তিত্ব সম্পন্ন হওয়ার আগেই তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাহলে দুটোকে সাংঘর্ষিক হচ্ছে না আমরা ব্যাখ্যা দেখিয়ে এসেছি দুটো মোটো সাংঘর্ষিক হবে না বরঞ্চ দুটো দুই বিবেচনায় একটা হাকিকতের বিবেচনায় জুহুর তথা প্রকাশের বিবেচনায় ইমাম তাহাই রাহিমাহুল্লাহ শারহ মুশকিলিল আসার কিতাবের মধ্যে 5977 নম্বর বর্ণনায় এই আলোচনা এনেছেন আপনারা চাইলে হানাফি মাযহাবের এই প্রখ্যাত ইমাম আকীদা শাস্ত্রের ইমাম আপনারা তার কিতাব থেকে ওটা দেখে নিতে পারেন তো পুরো আলোচনার খোলাসা এই কথা দাঁড়াচ্ছে আমরা আবারও রিপিট করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পন্ন হয়নি তিনি ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি আবার তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে এর আগে আল্লাহ তাআলা তাকে বিশেষ শান দান করেছিলেন না হলে গাছ কেন তাকে পাথর কেন তাকে সালাম দিবে গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি তার মানে জিনিসটা জানা ছিল এবং আল্লাহ তাআলা এটা যে সম্মান প্রদান করেছেন তো এটা তার মুআজিজা হিসাবে ঘটেছিল কিন্তু 40 বছর বয়সে জিনিসটা মঞ্জরে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে এসেছে তো সুতরাং কোনো কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে অর্থ বুঝতে হবে না হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিলে তো মুশকিল ফতোয়া সুনিশ্চিত ভিত্তির উপরে হয় এটা ধারণার অনুমানের উপর হয় না আর কুফরের অভিযোগের চাইতে তো বড় কোনো অভিযোগ হতেই পারে না তো সুতরাং কাউকে আল্লাহ রসুলের দুশমন আহলে বাইতের দুশমন ইত্যাদি সাব্যস্ত করার আগে কথাগুলোর বাস্তবতা বুঝে নেওয়া দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু